ইউনিয়ন উইথ দ্য ডিভাইন এর পক্ষ থেকে আজকের নিবেদন শ্রী শ্রী চণ্ডীতে যে দেবী সূক্ত আছে, সেই দেবী সূক্তে মা বলছেন, মায়ের পরিচয় দিচ্ছেন। এই দেবী সূক্ততে বলা আছে যে আমি কে। মানুষ তার নিজেকে চেনার জন্য মা কৃপা করে এই চণ্ডীর মধ্য দিয়ে বলছেন মানুষের পরিচয় যে আমি কে। মা উদাত্ত কণ্ঠে বলছেন মাতৃস্নেহ নিয়ে, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হে অমৃতের বড় পুত্র, স্নেহের দুলাল বৎসগণ, কে কোথায় আর্তদিন দুঃস্বপ্নপীড়িত অজ্ঞানের মিথ্যার গভীর কুহলিকা আচ্ছন্ন হয়ে রয়েছ। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর ঘাত প্রতিঘাতে, রোগ শোক অনুতাপের এই মর্মদন্ত উৎপীড়নে, চঞ্চলতার ঘোর আবর্তনে মথিত দলিত ছিন্ন মর্ম হইয়া এই হতাশের উষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতেছ। মা বলছেন, এসো, ছুটে এসো পুত্র সন্তান। এই দেখো, তোমাদের জন্য আমার বিশাল বক্ষ উন্মুক্ত করিয়া রাখিয়াছি। অনন্ত বাহু প্রসারিত করিয়া তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইতেছি। তোমরা মা বলিয়া ডাকিবে। তোমাদের কমনীয় শিশুকণ্ঠ বিনির্গত যে সুধাময় মাতৃ আহ্বান শ্রবণ করিয়া আমি আত্মহারা হইব, তোমাদিগকে আত্মহারা করিব। তোমাদের এই ত্রিতাপ দগ্ধ হৃদয়ে আমি অমৃত সঞ্চন করিব। তোমরা অমর হইবে, তাই মুক্ত কণ্ঠে আহ্বান করিতেছি, এসো বৎস, এসো পুত্র। একবার নয়ন তুমি উন্মীলিত করো, আর চক্ষু মুদ্রিত করিয়া কতকাল তুমি কাঙাল হয়ে সাজিয়া থাকিবে। দেখো, মুহূর্তের জন্য আমি তোমাদিগকে আমার অঙ্কুচ্যুত করি নাই, অর্থাৎ আমার কোল থেকে তোমাকে বিচ্ছিন্ন করিনি। তোমরা আমারই গর্ভে জাত, আমারই অঙ্কে ধৃত, আমারই স্তন্যে তুমি পরিপুষ্ট। এইভাবেই তোমরা অগ্রসর হইতেছ। দুঃখ আর ত্রিতাপ বলিয়া তোমাদের কিছু নেই, জন্ম বা মৃত্যু বলিয়া কিছু নেই, নৈরাশ্য উৎপীড়ন বলিয়া কিছু নেই। যাহা দেখিয়া তোমরা ভীত বা উৎকণ্ঠিত হইতেছ, উহা আমারই স্নেহস্তন্য। তাই বলছে যে সত্যের বিজয় ঝঙ্কার উঠিয়াছে, সত্যলোকের শুভ্র জ্যোতি দিগমণ্ডল উদ্ভাসিত করিয়াছে। মধুময় মাতৃ আহ্বানে বোমমণ্ডল মুখরিত হইতেছে। বসুন্ধরা প্রাণময় সত্য আহ্বানে জড়ত্ব পরিত্যাগ করিয়াছে। সলিল রাশি সত্য নিনাদে উদ্দীলিত হয়েছে। বায়ু সত্য ধ্বনির অভিঘাতে তরঙ্গায়িত হইতেছে। অন্তরিক সত্যের পূর্ণ প্রণব নাদে পরিপূর্ণ হইতেছে। এখনও তুমি সুপ্ত থাকিবে, এখনও মিথ্যার কালিমা মুখে মাখিয়া দীনতার দুঃস্বপ্নের উৎপীড়িত হইবে। আর না বৎস, একবার এসো, একবার ফিরিয়া দাঁড়াও, একবার মুখটে ফেরাও। আমি তোমাদের মুখ চাহিয়া কত যুগ যুগান্তর অপেক্ষায় বসিয়াছি। এসো, মাতৃকরস্থ মাতৃহারা শিশু, অমৃতের সঞ্জীবনী ধারায় তুমি অভিষিক্ত হও। শান্তির আনন্দের বিমল সলিলে অবগাহন করো। মায়ের কোলে নিত্য অবস্থান এবং ব্রাহ্মী স্থিতির উপলব্ধি করিয়া তুমি অমর হও। তোমাদের শিরে শ্রীগুরুর মঙ্গলময় আশীর্বাদ বর্ষিত হোক, তোমরা ধন্য হও। এই মায়ের আহ্বান। এবারে দেবী সূক্তে, চণ্ডীতে যে দেবী সূক্ত আছে, সেই দেবী সূক্তে বলা হয়েছে আমি কে। এই আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়েছে যে দেবী সূক্তের যে প্রতিপাদ্য বিষয়, সেটা হলো সচ্চিদানন্দরূপ পরমাত্মা। এই দেবী মাহাত্ম্যে এই পরমাত্মাই মহামায়া রূপে উপাখ্যান রূপে বর্ণিত হয়েছে। আমরা যাকে পরমাত্মা বলি, আত্মা বলি, অর্থাৎ নিজের পরিচয়, সেই আত্মাই চণ্ডীতে মহামায়া রূপে, উনি মহামায়া রূপে পরিচিত এবং সেইভাবেই বর্ণিত হয়েছে। অর্থাৎ পরমাত্মা আর মহামায়া হলো অভিন্ন। শাস্ত্রীয় তর্কমূলক বিচারে কিংবা মৌখিক আলোচনায় মায়াকে আত্মা হইতে পৃথক বলা যায় মাত্র, কিন্তু যাহারা সাধক, যাহারা ব্রহ্মবিদ, যাহারা আত্মজ্ঞ পুরুষ, তাহারা জানেন যে আত্মা এবং মায়া সম্পূর্ণ অভিন্ন পদার্থ। আত্মা এবং মায়া মধ্যে কোনো বিভেদ নেই। যতক্ষণ সাধনা আছে, যতক্ষণ দেহ আছে, ততক্ষণ আত্মা মায়ারূপেই অভিব্যক্ত থাকবে। যখন পরমাত্মা, তখন সাধ্য নাই, সাধন নাই, সাধক নাই, শাস্ত্র নাই, চিন্তা নাই, ভাষাও নাই। ভাষা, চিন্তা কিংবা সাধনার মধ্যে আসিলেই তখন আত্মা মায়ারূপে প্রকটিত হয়ে থাকেন।
তাই পরমাত্মাই এই দেবী সূক্তের প্রতিপাদ্য বিষয় হইলেও চণ্ডীতে ইহা মহামায়ারূপে অভিবর্ণিত হইয়াছে। এই সকল তথ্য জানতে হবে। সকল ধর্মশাস্ত্রের একটা প্রধান লক্ষ্য, সেটা হচ্ছে পরমাত্ম জ্ঞান। আত্মবস্তু জাতি বর্ণ সম্প্রদায়গত অসংখ্য বিভিন্নতার মধ্যেও অভিন্নভাবে সর্বজীবে তুল্যরূপে বিদ্যমান। আমি কে, ইহা যথার্থরূপে জানার নাম হলো আত্মজ্ঞান। জীবমাত্রেই এই আপনার স্বরূপটি জানবার জন্য লালায়িত। যতদিন ইহা বুঝিতে পারে বা না পারে, যতদিন বুঝিতে, ততদিন সে সাধারণ জীবমাত্র। যখন জীব এই আত্ম অনুসন্ধানটি প্রত্যক্ষ করিতে পারে, তখন লোকে তাহাকে সাধক বা ভক্ত এগুলো বলে আখ্যা দেয়। মানুষ যখন এই আত্ম অভিমুখী গতি উপলব্ধি করতে পারে, অর্থাৎ আত্মার দিকে মন নিতে পারে, আত্মাকে চেনার চেষ্টা করে, তখন তাহার বাহ্যিক যে সকল লক্ষণ প্রকাশ পায়, উহাই হলো নিবৃত্তি মার্গ বা সাধনা নামে কথিত হয়। ওই লক্ষণগুলি ধর্মশাস্ত্রে বিধিনিষেধ রূপে বর্ণিত হয়েছে। বস্তুত কর্মমাত্রেই কিন্তু সাধনা, জীব মাত্রেই কিন্তু সাধক। অতএব আত্মস্বরূপের অনুভূতি হলো সাধ্য, অর্থাৎ তোমার সাধনা হলো আত্মস্বরূপ। তোমার নিজের স্বরূপ কি? তোমার আত্মস্বরূপকে চেনা। আত্মভাবশূন্য সর্ববিধ সাধনাই অসম্যক ফলপ্রদ, অর্থাৎ আত্মাভিন্ন কোনো সাধনা নেই। যতক্ষণ আমি ভিন্ন অন্য দেবতার উপাসনা করা হয়, ততক্ষণ বস্তুগত একমাত্র আমি উপাসিত হইলেও, কারণ আমি ছাড়া কোথাও কিছু নেই। অর্থাৎ যত সাধনা আমাকে নিয়ে, অর্থাৎ আমি অর্থাৎ আত্মা, ভগবান। প্রত্যেকের হৃদয়ে এই আত্মা রয়েছে, সেই আত্মাকে খোঁজাই হলো সাধনা। সেই জন্য বলা হয়, যা আছে ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাই নিজের মধ্যেই আত্মাকে খুঁজে পেতে হবে। সুতরাং মুক্তিরূপ মহাফল প্রদানে এটা অসমর্থ যতক্ষণ আত্মাকে না চিনি। অতএব এক কথায় বলতে গেলে আত্মভাবশূন্য সকল সাধনায় কিন্তু অজ্ঞান। আবার আত্ম অনুসন্ধানযুক্ত আহার বিহারাদি এবং জাগতিক কর্মগুলিও সাধনার পদবাচ্য হয়ে থাকে। এই আত্মাই হলো আমি, অর্থাৎ মা। এখানে আত্মা হলো আমি, মা। অর্থাৎ যেখানে যোগশাস্ত্রে অন্যান্য শাস্ত্রে আত্মাই হলো আমি, এখানে চণ্ডীতে আত্মাই হলো মা, ভবতারিণী মা, জগজ্জননী মা। এই বিশ্ব জগৎ, এই মায়ার জগৎ যিনি তৈরি করে আছেন এবং সব কিছুর মধ্যে যিনি বিরাজ করছেন এবং আমার সর্বকাজে যিনি সব কাজেই আছেন আমার সঙ্গে, সেই হলো মা, সেই হলো আমি মা। আমাকে চেনা, মাকে পাওয়া, আত্মসাক্ষাৎকার করা, এই তিনই একটাই কথা। দেবী সূক্তে অহংরূপে যে তথ্য প্রকাশিত, চণ্ডীতে তাহাই মহামায়ারূপে অভিবর্ণিত হয়েছে। দেবী সূক্তে যাহা আত্মা, চণ্ডীতে তাহাই মা। সুতরাং শ্রী শ্রী চণ্ডী যে কেবল শাক্ত সম্প্রদায়ের পাঠ্য, ইহা নিতান্তই একটা ভ্রান্তিমূলক কথা। জীব যাহাকে চায়, জ্ঞানে বা অজ্ঞানে জীবের যাহা যথার্থ অভীষ্ট বস্তু, তাহার প্রকৃত স্বরূপ সম্বন্ধে একটা স্থূল জ্ঞান সর্বপ্রথম একান্ত খুবই দরকার, নতুবা অভীষ্ট লাভের পথ দীর্ঘ হয়ে যাবে। তাই দেবী সূক্ত না জানিয়া চণ্ডী তত্ত্বে প্রবেশ শাস্ত্র নিষিদ্ধ আছে। আমরা জগতে যে অধিকাংশ সাধককে প্রায় বিফল মনোরথ হইতে দেখি, তার একমাত্র কারণ হচ্ছে উদ্দেশ্যহীনতা। ভগবৎ স্বরূপ না জানিয়া, অমৃতের সন্ধান না লইয়া সাধন পথে অগ্রসর হইলে পথ যে বিপদ সংকুল হইবে, তাহাতে কোনো সন্দেহ নেই। প্রথমে আমরা মায়ের স্বরূপ কথঞ্চিত ধারণা করিয়া লইবার জন্য দেবী সূক্তের শরণাপন্ন হতে হবে। দেবী সূক্তে বলা হয়েছে, অহং রুদ্রর্ভি বসুর্ভিশ্চরাম্মদাদি তৈরত বিশ্বদেবৈ অহং মিত্রবরুণাভ বিভর্মহ মিন্দ্রাগ্নি অহৌম শ্রীনৌহা। বলছে, আমি সচ্চিদানন্দ স্বরূপ আত্মা, রুদ্র, বসু, আদিত্য এবং বিশ্বদেবগণ রূপে বিচরণ করি। মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে আমি ধারণ করি। মা বলছেন, এর ব্যাখ্যা হলো যে অহং আমি, আমার স্বরূপ সচ্চিৎ আনন্দ স্বরূপ, আত্মাই আমি। মা বলছেন, এই সচ্চিৎ আনন্দ স্বরূপ আত্মাই হলো আমি। যদিও সাধারণভাবে আমি বলিলে দেহাত্মবুদ্ধি বিশিষ্ট
এই জনম মরণ ধর্মী এই সুখ দুঃখ চঞ্চল একটি সংসারক্লিষ্ট জীবমাত্র বুঝি, তথাপি একটু ধীরভাবে আমির স্বরূপ অনুসন্ধান করিয়া দেখিলে আমরা ইহা অপেক্ষা অনেক উন্নত স্তরের আমি দেখিতে পাই। এসো পিপাসিত সাধক, আমরা মায়ের নাম নিয়ে অগ্রসর হই। সচরাচর আমরা বলিয়া থাকি আমার দেহ, ইহাতে আমার কি বুঝি? দেহ হইতে আমি পৃথক একজন। যখন বলি আমার দেহ, এতে বোঝা যায় যে দেহ থেকে আমি পৃথক একজন। আমার সত্তায় দেহের সত্তা, আমি দেখিতেছি তাই দেহ আছে। আমি দেহ নই, আমাতে দেহ আছে। এই রূপে আমরা দেহ হইতে আমিকে সম্পূর্ণ পৃথক রূপে বুঝতে পারি। এখন আমার যে প্রাণ, আমার মন, আমার জ্ঞান, আমার আনন্দ, এই যে শব্দগুলি আমরা বলে থাকি, উহা যে একেবারে না বুঝিয়া বলি তাহা নয়, তবে বুঝিয়াও যেন না বুঝিয়া এমন একটা ভান করে। আচ্ছা, যখন বুঝি না তখন নাই বা বুঝলাম, এখন বুঝতে বসিয়াছি, নিশ্চয়ই বুঝতে পারবো। এই যে দেহ হইতে পৃথক, প্রাণ হইতে পৃথক, মন হইতে পৃথক, জ্ঞান হইতে পৃথক, আনন্দ হইতে পৃথক রূপে একটি আমির সন্ধান পাইয়াছি, ওইটি না দেহাদি 5টি আবরণের ভেতর দিয়ে অভিন্নভাবে প্রকাশ পাইতেছে। আমার গৃহখানিকে যেরূপ আমি গৃহ বলিয়া বুঝি না, সেই রূপ আমি দেহ, আমি মন, এইরূপ প্রতীতিও আমার কখনো হয় না। তবে গৃহখানি ভাঙিয়া গেলে যেরূপ আমি দুঃখিত হই, গৃহখানি সুসজ্জিত হইলে সেইরূপ সুখী হই। ঠিক সেই রকম দেহ, প্রাণ, মন ইত্যাদির সহিত আমি এই সুখ দুঃখের সম্বন্ধ বিশিষ্ট। দেহাদির সুখ দুঃখে আমি সুখ দুঃখের অনুভব করে থাকি মাত্র। সেরূপ দেহ, প্রাণ, মন ইত্যাদির সহিত আমি সুখ দুঃখের সম্বন্ধ বিশিষ্ট। দেহাদির সুখ দুঃখে আমি সুখ দুঃখের অনুভব করিয়া থাকে মাত্র। কেন করে তাহা পরে বলিব। আমি কিন্তু সুখ দুঃখ শূন্য, দেহাদি শূন্য একজন। এই রূপে আমরা যাকে যথার্থ অন্বেষণ করি, সেই প্রকৃত বস্তুরই সন্ধান পাইলাম। এইবার আমরা উহার স্বরূপ বুঝতে চেষ্টা করি। এতক্ষণ আমরা বিচার বুদ্ধির সাহায্যে অগ্রসর হয়েছিলাম, এবার শাস্ত্র বা যুক্তির সাহায্য লইতে হবে। কারণ যথার্থ আত্মস্বরূপ জ্ঞান তাহার একমাত্র মায়ের কৃপা ছাড়া বোঝার উপায় নেই। তবে আমাদের ক্ষুদ্র বুদ্ধি দ্বারা যতটুকু ধারণা করা যাইতে পারে ততটুকু বোঝার চেষ্টা করব। আচ্ছা, ওই যে দেহাদি হইতে পৃথক একটি আমির সন্ধান পাওয়া গেল, আমরা যদি উহার স্বরূপটি বলতে বা বুঝতে চাই, তা হইলে নিশ্চয়ই বলিব বা বুঝিব যে অচিন্ত, অব্যক্ত, সর্ব ইন্দ্রিয়গ্রাম্য, কিন্তু সত্য। চিন্তা করিয়া ওই আমিকে তাহা ধরিতে পারি না, বাক্য দ্বারা বলিতে পারি না, চক্ষুকরণ প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, কিন্তু সেই জিনিসটি যে সত্য আছে তাহা বুঝতে পারি। কোনো রূপেই আমি নাই এটা প্রতীত হয় না। এই যে সত্য আমি, আমার সর্বদা ইহার উপলব্ধি করিতেছি, অথচ বুঝিতে পারিছে না। এই আমির নাম রাখো সত্য বা আত্মা। শাস্ত্র বলেন যে এই আত্মার স্বরূপ হলো আনন্দ। আনন্দ বস্তুটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই সত্য, জ্ঞান, আনন্দ, অর্থাৎ সচ্চিত আনন্দ। সৎ একটি সত্তা, এটা এটা একটা কিছু একটা আছে। চিত হলো ওই সত্তাটির চৈতন্যময়, সেই যে আছে বলি একটা প্রতীতি হয়। উহা শুধু সত্তা নয়, উহা চিন্ময়, জ্ঞানময়, এবং জ্ঞানময় সত্তাটি নিরবিচ্ছিন্নভাবে আনন্দময়। আরও একটু সরলভাবে আলোচনা করে দেখা যাক। আমি আছে, আমি বুঝিতেছি যে আমি আছে, এবং ওই আমিটি আমার সর্বাপেক্ষা প্রিয়তম বস্তু, সুতরাং আনন্দময়। এই সচ্চিদানন্দ স্বরূপ আত্মাই হলো আমি, এই আমিই হলো সত্য। এই সত্য লাভই জীবের একমাত্র উদ্দেশ্য, কারণ ওখানে ওই আমিতেই জন্ম, মৃত্যু, দুঃখ, হাসি, কান্না কিছুই নাই, অথচ পূর্ণ আনন্দ আছে। পার্থিব সুখ এবং আনন্দ কিন্তু ঠিক এক জিনিস নয়। এই জগতে অভীষ্ট বস্তু পাইলে আমরা সুখ হয়, তার বিপরীত হলে দুঃখ হয়। আমি কিন্তু এমনই একটা ক্ষেত্র যেখানে অভীষ্ট, অনভীষ্ট, পাওয়া না পাওয়া কিছু নাই, সর্বদা আনন্দ রয়েছে। এক কথায় উহাতে অপর কোনো ভাব, যথা দেহ, মন, প্রাণ, ইন্দ্রিয়, ধর্ম, অধর্ম, সুখ দুঃখ, জীবজগৎ কোনোভাবেই নাই। ওই যে সর্বভাব বিনুর্মুক্ত সচ্চিদানন্দ সর্বাত্মা, উনি হইতেছেন আমি, উনি হলো সত্য। আজকে এখানে শ্রী শ্রী চণ্ডীতে দেবী সূক্তে যে আধ্যাত্মিক ব্যাখ্যা হলো যে আমার পরিচয় কী,
সেখানে আমার পরিচয় যে আমি আত্মা এবং আমার পরিচয় যে আমি মা, এইটা বোঝানোর চেষ্টা করা হলো। এই আমিকে খুঁজে বের করতে হবে, আর আমিকে খুঁজে বের করার সহজ এবং সরল রাস্তা হলো মায়ের কাছে নিবেদন করতে হবে, মা আমি তো আমাকে চিনতে পারছি না, তুমি কৃপা করে আমার আমিকে তুমি চিনিয়ে দাও। তুমি যে আমায় সর্বক্ষণ দেখে রাখছো, আমার শুভ অশুভ, আমার খারাপ ভালো, আমার প্রতিটি কাজে, প্রতিটি ভালো মন্দের জায়গাতেও যে তুমি রয়েছো, এই যে সব তোমারই খেলা, এটা আমি বুঝতে পারি না মা। শুধু আমি একটাই জানি, আমি তোমাকে মা বলে ডাকবো। মা, যত দুঃখ কষ্ট হোক আমি ভাববো আমি তোমার কোলেই শুয়ে আছি। মা, এইভাবে করে আমাকে একটু কৃপা করো, যাহাতে আমি আমাকে চিনতে পারি, আমি তোমাকে চিনতে পারি। আমি তোমার একমাত্র মা। মাগো, তুমি সব অবস্থায় আমাকে রক্ষা করো। তুমি এই জ্ঞান দাও যাতে তোমার অঙ্কে, তোমার কোলে আমি শুয়ে থাকতে পারি। আমি সন্তান, আমি তো অনেক ভুল করতে পারি মা। তুমি কৃপা করে আমাকে সেই জ্ঞান, সেই বুদ্ধি আমাকে চেনাও। আমি তোমার অঙ্কে চিরকাল যেরকম তোমার কাছেই ছিলাম, সেরকমভাবে যেন তোমার চরণেই থাকতে পারি। মা, আমাকে এই জ্ঞান দাও, আমি যেন মা মা বলে তোমার কাছে এগিয়ে যাই। তুমি আমায় একটু হাত ধরে টেনে নিও মাগো। এই বলেই আজকে এই বক্তব্য, অর্থাৎ শ্রী শ্রী চণ্ডীতে দেবী সূক্তে যে যথার্থ ব্যাখ্যা রয়েছে আমিকে, সেইটি নিরসন করার চেষ্টা করা হলো। সকলে ভালো থাকবেন। অনেক দিন পর ভিডিওটি করলাম, শারীরিক অবস্থা মাঝে ভালো ছিল না, তাই আবার মায়ের কৃপায় মায়ের কথা বলার জন্য মনে হলো, তাই আপনাদের কাছে বললাম। আপনাদের ভালো লাগলে আপনাদের চ্যানেল ইউনিয়ন উইথ দ্য ডিভাইন সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, আর চ্যানেলটাকে আপনারা আরও 10 জনের কাছে ছড়িয়ে দিন। মায়ের আশীর্বাদ, মায়ের কথা নিয়ে এখানে শেষ করলাম। আগামী দিন মায়ের মুখ থেকে আমরা অনেক কথা শুনব। আমরা চণ্ডীর মধ্যে জানতে পারবো মা কি বলছেন, মাকে পাওয়ার কি রাস্তা আছে। মা উদার বক্ষ প্রসারিত করে আছে, আমাদের সকলকে বুকে টেনে নেবেন। চণ্ডী তো আমরা সবাই পড়ি, চণ্ডীর যে গভীর রহস্য আছে আপনাদের কাছে ধীরে ধীরে সেটা এগিয়ে নিয়ে চলব। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।